আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। আর এই তরকারিটা আমি প্রথমবারের মতো রান্না করেছি। মানে কচু কাটা থেকে শুরু করে ইলিশ মাছ কাটা A to Z আমি করেছি একদম একা একা। বেশ কয়েকদিন আগে আমার আম্মু এই রান্নাটা আমাকে দেখিয়ে দিচ্ছিল, তারপর আমি আম্মুর থেকে এই রেসিপিটা শিখেছি। এরপর আজকে প্রথমবারের মতো এই রেসিপিটা ট্রাই করলাম। তো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে এই কচুটাকে ছিলে কেটে নিয়েছি। কচুগুলোর সাইজ দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এরপর কচুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর কচুগুলো ভাপে দেওয়ার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 5 মিনিটের মতো কচুগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর কচুগুলোর পানি ঝরতে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এর মাঝে আমি ইলিশ মাছগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর এখানে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিয়েছি। আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে আমি মাছ ভাজার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এই তেলটা দিয়েই পুরো রান্না কমপ্লিট করব। আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এরপর মাছগুলো এক পাশ যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এগুলোকে খুব আস্তে সাবধানে উল্টে দিচ্ছি। আমি এখানে মাছগুলোকে খুব বেশি কড়কড়া ভাজা করব না, জাস্ট ভিতরে একটু নরম থাকবে আর উপর দিয়ে একটু ফ্রাই হবে, তখনই আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। কচুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কচুগুলোকে আমি ইলিশ মাছ যে পাত্রে মাখিয়েছিলাম ওই পাত্রে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এরপর মাছ ভাজার যে তেলগুলো ছিল ওগুলো যেই পাত্রে আমি কচুটা রান্না করব সেই পাত্রে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি একটা একটা করে মশলা মাখানো কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক পাশ মিডিয়াম টু হাই হিটে 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আর এক পাশ হয়ে যাওয়ার পর আমি অন্য পাশ উল্টে দিয়েছি। আর এই কচুটা রান্নার আগে 2 পাশ একটু ভেজে নিলে রান্নার পর এই কচুটা খেতে অনেক বেশি মজাদার লাগে। আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না, তবে ইলিশ মাছের সাথে এই তরকারিটাতে আমার এত প্রিয়। আর মুখের যে অংশটা মানে নরম যে কচুটা থাকে ওই কচুটা সবচেয়ে বেশি প্রিয়। তো আমি একে একে সবগুলো কচু ফ্রাই করে নিয়েছি। তারপর সেম প্যানে আমি 3টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। পর এর মধ্যে 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আর কচু রান্নায় কিন্তু আদা রসুনের পেস্টটা একটু বেশিই দিতে হয়, তা না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। আদা পরিমাণে একটু কম হলেও কোনো অসুবিধা নাই, তবে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এরপর মশলাটাকে আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা যে কচুগুলো ছিল ওগুলোকে দিয়ে দিয়েছি। এরপর মশলার সাথে কচুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। সাধারণত কচু তরকারি একটু ঝোল ঝোল হয়, তাই এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত কচুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না হতে দিয়েছি। 5 মিনিট পরই কিন্তু আমার এই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর যখন তরকারিটা একটু ঠান্ডা হয় তখন কিন্তু উপর দিয়ে তেল ভেসে আসে। আপনারা কারা কারা এই তরকারিটা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।